আরে বস ভালো তো? এটা শহরের বাচ্চা বলা লাগে। উমর উত্তরবঙ্গে ঢুকতে পারবে না। ও মাই গড! যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায়, বোকা চোদা। দা 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 দা। ওর ফ্যান ফলোয়ার গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। মানে আমি হুট করে দেখি কি, ঘুম থেকে উঠে আমি হুট করে দেখি মানে 24 ঘন্টা পরে নাকি আমি 64 জেলা থেকে বয়কট। বাপরে! এই ঘুম থেকে উঠে দেখি আমি এখন 24 ঘন্টা পরে যদি আমি 64 জেলা বয়কট হয়ে যাই, এইটা আমি দেখছি মিনিমাম 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। বিনোদনের দেশ বাংলাদেশ, আর আমরা হলাম সেই দেশের ভাড়াটিয়া। সঠিক বলেছেন। 3 মিলিয়নের একটা পেজ গেলে সত্যি কারোই মাথা ঠিক থাকবে না। কিন্তু ভাই এইরকম ছাগলামি পাগলামি করে আবার উপরে ওঠার চেষ্টা করবে, এটা বিল্লাল বাউরে না দেখলে জানতেই পারতাম না। ঠিক বলেছিস। আগে মেন ঘটনাটা কি হয়েছে সেইটা শুনি চলো। এই দেখো, এই উমরের ফ্যান ফলোয়ারে দেখাইতেছি। আচ্ছা দাঁড়া, একটু লাইটটা ধরো তো। এই যে আমার এখানে আছে, কত জানো? এনে 6-7 লাখ টাকার বেশি ছিল। সিনটেট হলে এই টাকা কে দিত ভাই? কে দিত মানে কি ভাই? পিছনে যে 50টা দইনসা নিয়ে ঘুরেন, সেইগুলো তাহলে কোন চুল ফালাইতে জানি না ভাই। এই হেডাম নিয়ে যদি আপনি বলেন উমর 63 জেলায় ঢুকতে দিবেন না, তাহলে ব্যাপারটা চুদলিং পং হয়ে গেল না? জানি না। 50টা ধনচা পিছনে থাকতো, আপনি যদি উমরের ফ্যান ফলোয়ারদের বলেন যে ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না, তাহলে রানুদা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলেছে। ধন কেটে ফেলো, কোনো লাভ নেই। উমরের ফ্যান ফলোয়াররা ছিনতাই করলো, এটা শুনে আবার অবাক হইতে পারেন, যেখানে উমরের কি দোষ? এখন খালি শুনেন কি লজিকটা দেয়। একজন সাবস্ক্রাইবার, সে সাবস্ক্রাইবার, কিন্তু একজন ইউটিউবার যখন দাবি করে সাবস্ক্রাইবার না, এরা আমার ভাই, তাহলে ভাই যে ছিনতাই করলো, মানবিক কাজে কাজ করতে গিয়া ছিনতাই কি করছে সেটাও বলি, এবং এটার দায় কে নিবে? বিল্লাল বাবু এখনো বুকাচুদার সড়কে বসবাস করতেছে। আরে ভাই, এটা বাংলাদেশ। সুযোগ পাইলে রাজ্যওয়ালা বাস, এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না রে বাবা, এটা ইন্ডিয়া না। এটা বাংলাদেশ। এখানে ভাই খুন করলে ভাইয়ের সাজা হয় না, ছেলে খুন করলে বাপের সাজা হয় না, আর সেইখানে ফলোয়ারের দোষ। মানে কি বলবো, যাই হোক। যেখানে মানবিক কাজ করা হইতেছে, এটা শহরের বাচ্চা বলা লাগে। যেখানে মানবিক কাজ করা হইতেছে, সেই জায়গায় সহযোগিতা না কইরা বাধা দেয়, ছিনতাই করে। কে উনাকে এই জায়গায় আশ্রয়টা দেয়, এটা আমি দেখবো। আমি প্রথমে ভাবতাম বিল্লাল বাবু হালকা বুকাচুদা আছে, কিন্তু এখন দেখি না, পা থেকে মাথা অব্দি পুরাটাই, মানে প্রতিটা শিরায় শিরায় ঢুকে গেছে। বোকা চোদা। উমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে। তার ফ্যান ফলোয়ার ঠাকুরগাঁওয়ের যে ঘটনা হয়েছে, উমরের কিছু ফ্যান ফলোয়ার, আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। আসলে সোশ্যাল মিডিয়াটা এমন, কন্ট্রোভার্সি ছাড়া পথ দেয় না, সরি পাবলিক ভিউজ দেয় না। আর কি ভিডিও তো বইলা দিছে, এদিকে আমি বিল্লাল নিয়ে আর ভিডিও বানাইতাম না। এই জন্য বিল্লাল বাবু মাথায় গামছা বাঁধতে মাঠে নাইমা পড়ছে উমরের পিছনে প্যান্ট খুলে মাইর খাওয়ার জন্য। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। এন্ড এর পরবর্তীতে উমরের সাথে যদি কিছু হয়, থটস অফ বিল্লাল দায়ী না। কথা শুনছেন, যে কিনা 50টা ধনচা পিছনে রাইখা নিজের সেফটি দিতে পারতেছে না, সে আবার 64 জেলায় বয়কটের ডাক দিছে। गोलमाल है भाई, सब गोलमाल है। জি ভাই, সবই গুলমাল। বিল্লালের এখন মেন টার্গেটই হচ্ছে উমরকে নিয়ে কথা বলে ট্রেন্ডিং এ আসা। কি বিশ্বাস হচ্ছে না? উমরের পিছনে লাগার কারণ আছে, কারণ বিল্লাল ভাই নাকি উমরের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছিল, কিন্তু উমর যা বলছে শুনেন। এই উমর সাপরি বলছে তার নাকি বাড়ি নাই, এই ভিডিওটা কাট করে পাঠাইও, তার বাড়ি করার জন্য টাকা লাগলে আমি দিয়ে দিব। যত টাকা লাগে সাপরি উমরের নাকি বাড়ি নাই, তার নাকি ভবিষ্যৎ দরকার, বাড়ি তো থটস অফ বিল্লালেরও ভাঙ্গাচুরা। দুইটার কথা শুনছেন, দুইটার কথা শুনে মনে হইতেছে প্যান্ট খুলা মাইকটা দিয়ে দেই। বিষয়টা এমন হয়ে দাঁড়াইছে, মানে ধরেন একটা ফকির আপনার কাছে ভিক্ষা চাইলো, আপনি বললেন আমার কাছে এখন নাই, মাফ করেন। এখন ফকিরটা যদি আপনার উল্টা বলে তাহলে আমার সাথে চল ভিক্ষা কর, তাহলে জিনিসটা কেমন হলো? হুবহু সেম কাহিনী, মানে এরা জিনিসটার একটু আপডেট করছে বাস। মানে সহযোগিতা চাইছেন, সহযোগিতা করে নাই দেখে এখন তাকে ছুটো করতে হবে। কারণ থটস অফ বিল্লাল মানবিক কাজ করব, তার ফ্যান ফলোয়ার যদি এইসব কাজে বাধা দেয়, উমরের জন্য বাকি 63টা জেলা আমি বন্ধ করে দিতে পারি। পিছনের দঞ্জাগুলো আবার বলতেছে অবশ্যই। ভাই রে ভাই, বিনোদনের শেষ নাই।
এই শালারা, তোর আগে তোদের নিজেদের সেফটি দে। আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়াটা এমন হয়ে দাঁড়িয়েছে, মানে আপনি পাগলামি সাগলামি যাই করেন, একটা মানবিক ভিডিও বানাবেন, আপনার 7 খুন মাপ। তো মালয়েশিয়ার ট্রেনও হয়তো কয়েকটা জেলার উপরে দিয়ে যাইব। আমি ঢাকায় একটা দেশ, চুপ ঢাকায় একটা দেশ, চুপ। আর গেলে চাঁদা দিয়ে দেবে। ছাড়া কোনো কথা হইব না, কোনো সমাধান তো বয়কট ঢাকায় কোনো আমি ভাই জানি না, আমি বয়কট কি লেগেছে এটাও জানি না। মানে আর এদিকে বিল্লাল ভাউর কয়েকটা পাগলা কুত্তা আছে, চলেন তাদের দিকে একটু নজর দিয়ে আসি। ওমর, এত বড় নিকৃষ্ট কাজটা তুমি কিভাবে করলা? থরসব বিলাল গিয়েছে একটা মানবিক কাজ করতে, আর তুমি সেখানে চিন্তাই করাইলা। তোমাকে জাতির সামনে, দেশের সামনে ক্ষমা চাইতে। রুকো যারা, সবার করো। লোডির বাচ্চা, ঠাকুরগাঁও তোর ফ্রেন্ড সার্কেলকে দিয়ে থরসব বিল্লাল সাথে যে ব্যাপারটা করছিস না, তোর এটা মোটেও ঠিক হয় না। তো মাদার চোদ, তোদের কন্টেন্ট দেখতে দেখতে আমাদের জীবন যৌবনটা শেষ। তোর মাকে বুঝে বুঝে চুদ, তোর মাকে এমন চুদ আর চুদবি 2019 পর্যন্ত যেন বাচ্চা দেয়। তোর মা বোন আছে সবাইকে চুদ, আর পাড়া পড়শিকেও লাগিয়ে দে। তোর মাকে তুই চুদ, আমার কোনো আপত্তি নেই। তোর মাকে তুই চুদবি, তোর মাকে তুই চুদ, শালিকে চুদিয়া মারিয়ে দে। ও খানকি কাইরে একটু বুঝি করে দেবো, তার গুদের চুল আর করে চুদবি তুই। তুই তোর মাকে চুদি, তোর বোনকে চুদি, তোর ঝিকে চুদি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের জন্য একটা অফার রয়েছে, তোমরা চাইলে এই অফারটা ট্রাই করতে পারো। আল্লাহর কসম করে বলতেছি, থরসব বিল্লালকে 2টি চড় মারবেন, আমি 1 লক্ষ টাকা দিব। এরকম যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর থাকেন যে বাংলাদেশে যে কোনো জায়গায়, ওই বেয়াদবকে 2টি চড় মারবেন, বিনিময়ে আমি 1 লক্ষ টাকা দিব। তো ভাই আজকে অল্প সময় স্বল্প করে বললাম, কারণ আজকে নাকি 8টার পরে থেকে কারেন্ট থাকবে না, আর এখন অলরেডি 8টা বেজে গেছে। তো তোমরা যদি পুরো ভিডিও চাও অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো বাই বাই, টাটা।